এরপর হচ্ছে 10 নম্বর, পরের লাইনটা দেখো, পরের লাইনটা না দিলেও চলে, তারপর পরে দিই। ইট ম্যানেজ, ম্যানেজ মানে কি? ম্যানেজ মানে তো জানোই, হ্যাঁ, মেনটেন করে, ম্যানেজ করে, ম্যানেজ বাংলা অনেক সময় ইংলিশে বাংলা মনে আসে না, ম্যানেজই করে। এটা আসলে মানে ম্যানেজ শব্দটা বাংলায় হয়ে গেছে, ম্যানেজই, এটাকে ম্যানেজ করো। আচ্ছা, ইট ম্যানেজ কমিউনিকেশন বিটুইন দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড আদার সফটওয়্যার। মানে অপারেটিং সিস্টেমটা কি করে? কম্পিউটার হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশনটা মেনটেন করে বা ম্যানেজ করে। মানে এই লাইনটা না দিলেও চলে, দিলে আরো সুন্দর হয়। শেষ, এটা আমরা পড়লাম। পরের কোশ্চেনটা খেয়াল করো, খেয়াল করতেছো নি? পরের কোশ্চেনটা কিন্তু ওই একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। সেটা হচ্ছে রাইট ডাউন অপারেটিং সিস্টেম নেই, কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম লেখো। উইন্ডোজ, লিনাক্স, ডস, ইটিসি। ডস এটা একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ডস। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ফার্মওয়্যার? সবাই দেখতেছো নি? ফার্মওয়্যার কি? তাহলেও দেখো সংজ্ঞাটা দেখো। ফার্মওয়্যার ইজ নোন অ্যাজ, ফার্মওয়্যার, ফার্মওয়্যার, দিলে ভালো হয় না, সুন্দর হয় না? ফার্মওয়্যার ইজ নন অ্যাজ, বা ফার্মওয়্যার ইজ নন অ্যাজ, ফার্মওয়্যার দরকার নেই। ফার্মওয়্যার ইজ নন অ্যাজ পার্মানেন্ট সফটওয়্যার or instruction stored in the motherboard storage or ROM. মাদারবোর্ডের স্টোরেজ কোনটা? মাদারবোর্ডের স্টোরেজই হচ্ছে রম। বুঝছেন কথাটা? ওয়ালাইকুম আসসালাম। ফার্মওয়্যারের সংজ্ঞাটা কেমন, কত সুন্দর করে লেখছি, তোমাদের জানে, মানে একবার পড়লেই যেন বা দুইবার পড়লেই যেন মাথায় চলে আসে। ফার্মওয়্যার ইজ নোন অ্যাজ পার্মানেন্ট সফটওয়্যার। ফার্মওয়্যারটা কি? পার্মানেন্ট মানে কি? স্থায়ী সফটওয়্যার হিসেবে পরিচিত। অর ইনস্ট্রাকশন, নির্দেশনা, সমষ্টি। স্টোর, যেটা সংরক্ষিত থাকে, স্টোর থাকে মানে সংরক্ষিত থাকে। ইন দ্য মাদারবোর্ড স্টোরেজ, মাদারবোর্ডের মানে কি? জায়গায়। অর রম অথবা রমে। তাহলে মাদারবোর্ডের যে স্টোরেজ, এটাকে রম বলে। এটাকে কি বলে? রম। তারপরে রমের পূর্ণরূপটা আবার ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, রিড অনলি মেমোরি, এগুলো দিয়ে দিবা, দেখতে সমস্যা তো নাই, এমনিও তো তুমি জানো। অফ দ্য কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের। সে হচ্ছে আমার ফার্মওয়্যার সংজ্ঞা, খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করছি। এখন তারপরে একটা হচ্ছে কি, সাম পপুলার এক্সাম্পল অফ ফার্মওয়্যার আর লিস্টেড বিলো। বায়োস, ইউইএফআই, এমবেডেড সিস্টেম, আর এই দুটা দিবা না, কম্পিউটার পেরিফেরাল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা বলে চলে আসে, কেটে ফেলো। তোমরা কাটতে পারবা? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ফার্মওয়্যার কোথায় থাকে? সবাই লক্ষ্য করতেছো? ফার্মওয়্যার রোমে থাকে। ওই আগের কোশ্চেন থেকে এটা বেরিয়েছে, এক লাইনের, এটা এমসিকিউর মতো আর কি। পরের কোশ্চেনটা, হোয়াট ইজ সিপিইউ? সিপিইউ কি? এটা আপডেট সংজ্ঞা, তারপর একটু পরে শোনাই। এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউর পুনরূপ কি? এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এক প্রশ্নের মধ্যে আরেক প্রশ্নের উত্তর দেওয়া। তুমি সিপিইউর সংজ্ঞা পড়ছো, কিন্তু পরীক্ষা এসে সিপিইউর পুনরূপ, তবে স্যারে তো এটা পড়াইছে না, আর সংজ্ঞার মধ্যেই তো এটা আসছিল। এরকম হয় কিন্তু, হ্যাঁ, স্পেসিফিক ভাবে আমার এখানে প্রশ্ন নাই যে সিপিইউর পুনরূপ কি, কিন্তু সংজ্ঞার মধ্যে সিপিইউর পুনরূপ আছে না? তো তুমি কি, আমি যে পড়ছি সিপিইউর পুনরূপের তো কোনো প্রশ্ন ইয়াতে ছিল না, প্রশ্ন ছিল মানে সিটে ছিল না, সিটে না থাকলে এটা সংজ্ঞার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে সিপিইউর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে পড়ার সময় এগুলো একটু চিন্তা করতে হবে যে আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউর পুনরূপ, এটা মাথায় আসতে হবে। এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অফ এ কম্পিউটার, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দ্যাট প্রসেস, যেটা প্রক্রিয়া করে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, প্রসেস ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা প্রসেস করে। অ্যান্ড রান প্রোগ্রাম, প্রোগ্রামকে চলতে সাহায্য করে, মানে চালায়, পরিচালনা করে। তাহলে সিপিইউ সংজ্ঞা এক লাইনের আশা করি পারবা মনে হয়। আরো একটু বুঝাই দিলাম, তাহলে সহজ হবে। আমি বুঝাই দিচ্ছি এই কারণে যে ধরো তোমাদের একটু যদি মানে বাংলা অর্থগুলো বলে দিই, সবাই তো হয়তো টুকটাক বুঝো, তারপর যদি কমতি থাকে তাহলে এই মানে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন, ইংলিশের একটা অন্যতম কথা হচ্ছে, ইংলিশ বাক্য যদি বাংলা না বুঝো পুরোপুরি, তাহলে তুমি যতই পড়ো এটা তোমার মনে থাকবে না, কিন্তু বাংলাটা যদি বুঝে ফেলো তাহলে আবার 2-3 বার পড়লে মনে থাকবে। এটা হচ্ছে ইংলিশ মানে পড়ার মানে নিয়ম। এখানে একটু বাংলাগুলো বলেছি। হোয়াট ইজ ভাইরাস? গিভ 7 কম্পিউটার ভাইরাস নেম। ভাইরাস কি? ভাইরাসের নামগুলো বলো 7টি। এ কম্পিউটার ভাইরাস ইজ এ হার্মফুল মানে ক্ষতিকর প্রোগ্রাম দ্যাট ক্যান স্প্রেড মানে ছড়িয়ে পড়ে,
স্প্রেড, স্প্রেড মানে কি? ছড়িয়ে পড়ে। স্প্রেড অ্যান্ড ড্যামেজ, ছড়িয়ে পড়ে এবং ধ্বংস করে। অর স্লো ডাউন ইউর কম্পিউটার, এবং কম্পিউটারকে অথবা কম্পিউটারকে স্লো করে। ছড়িয়ে পড়ে, ধ্বংস করে অথবা কম্পিউটারকে স্লো করে। হিয়ার আর 7 মানে মানে কম্পিউটার ভাইরাসের নাম দিছে। 1 নম্বর হচ্ছে, তোমরা দেখছি তো, 1 নম্বর ওরা দেখছে। 2 নম্বর হচ্ছে অনাক্রাই, 2 নম্বর হচ্ছে অনাক্রাই। 3 নম্বর হচ্ছে মেলিসা। 4 হচ্ছে ট্রোজান হর্স, সবাই দেখতেছো নি? ট্রোজান হর্স। 5 হচ্ছে মাইডম। 6 হচ্ছে শশার। 7 হচ্ছে কনফ্লিকার। ট্রোজান হর্স কিন্তু ভাইরাসের নাম, কিন্তু এটা কিন্তু ভাইরাসের আগেও একটা ভাইরাস, মানে যুদ্ধের একটা টেকনিকের নাম এটা। হ্যাঁ, ট্রোজান হর্স। যখন গ্রিস যখন তুর্কিতে হামলা করে, গ্রিস যখন, তখন তো তুরস্ক না, তখন কি ছিল না, তুরস্কের আগের নাম কি? ট্রয়। হ্যাঁ, ট্রয়তে যখন হামলা করে তখন সুন্দর মতো বিশাল ঘোড়া বানায়, তার ভিতরে সৈন্য ঢুকায় আর বলে আমরা শান্তি চুক্তি করবো। তো ওই যে শান্তি চুক্তি করবে, ঘোড়া মোড়া নিয়ে এসছে তারা, তো আসুক। পরে ওদের মেইন দরজা খুলে দেয়, পরে ঘোড়া থেকে সৈন্য বের হয়। যাই হোক, এই কারণে ট্রয় কিন্তু ধ্বংস হয়ে গেছিল। ওই ট্রোজান হর্স থেকেই এই মানে যারা হ্যাকাররা তারা তাদের নাম দিচ্ছে কি? ট্রোজান হর্স। তুমি মনে করবা কারণটা কি? তার মানে ঘটনাটা কি বুঝাইলো? যে তোমার এমন সফটওয়্যার তুমি মনে করবে এটা আমার উপকারী, তুমি উপকারী বললা, তুমি নিয়ে আসলা, কম্পিউটার সেট আপ দিলা, তারপরে তার কাজ শুরু করে দিচ্ছে, ডাটা চুরি করা। এই জন্য এই নামটা ওই ঘটনার সাথে মিল রেখে করা হয়েছে, বুঝছো নি? এটা ইতিহাস বললাম। এরপর হচ্ছে মাইডম, এটা একটা মানে ভাইরাস নাম। শশার, কনফ্লিকার। তাহলে 7টা নাম মনে রাখবা। এখন ভাইরাসের পরেই তোমাকে পড়তে হইবে হোয়াট ইজ অ্যান্টিভাইরাস। গিভ সাম অ্যান্টিভাইরাস নেই। অ্যান অ্যান্টিভাইরাস ইজ এ প্রোগ্রাম, এটাও একটা প্রোগ্রাম দ্যাট ফাইন্ড, খুঁজে বার করে, অ্যান্ড রিমুভ মানে মুছে ফেলে, ভাইরাস ফ্রম ইউর কম্পিউটার। মানে এখানে যে যতগুলো শব্দ ইউজ করছে এগুলো সব হচ্ছে ভোকাবুলারি 6-7-এর, মানে এত কঠিন না, কঠিন না। দেখো, অ্যান অ্যান্টিভাইরাস ইজ এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম দ্যাট ফাইন্ড খুঁজে বার করে, অ্যান্ড রিমুভ মুছে ফেলে। হ্যাঁ, ভাইরাস কাকে মুছে ফেলে? ভাইরাস। এমন রিমুভের পরে তুমি কথাটা ভুলে গেছো, আসলে তুমি ভুলো নাই, আসলে তুমি এই সঙ্গটাই বুঝছিলা না। রিমুভের পরে কি আসবে এটা তো তোমার মানে অ্যান্টিভাইরাসের কাজটা তোমার যদি জানা থাকে তো ভাইরাস আসবে। রিমুভ কি ভাইরাস করে না? ভাইরাস রিমুভ করে নাকি অন্য কিছু রিমুভ করে? ভাইরাসই তো। তার মানে জিনিসটা বুঝতে পারলে তুমি এইভাবে হুবহু না লিখলেও তুমি কথাটা লিখে আসতে পারবা। আর যদি একবারে নাই বুঝো, তুমি খালি কইবা এরপরে কি ছিল, এরপরে কি ছিল, এটা খালি আকাশের দিকে তাকাইবা। তো আকাশের দিকে তাকাবা কখন তাকায়? যখন মানুষ বুঝে না। আর যখন মানুষ বুঝে তখনকার আকাশের দিকে তাকায়? বরঞ্চ বইয়ের ভাষা বুঝে গেছে, নিজের ভাষায় লিখে দিয়েছে। কথা আমার বুঝেছো নি? তো যারা পরীক্ষা হলে দেখবো যে পরীক্ষা লেখার সময় খালি আকাশের দিকে তাকাইতেছে, ও কিছুই বুঝে নাই, ও খালি পড়ে আইছে, ওই এখন ওই কথা মনে করার চেষ্টা করতেছে। আমি কি বুঝতে পারতেছি? তো কত সুন্দর সংজ্ঞা। তারপরে কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম লিখছে আমি, নর্টন, ম্যাকাফে, অ্যাবাস, ক্যাসপারস্কাই, বিট ডিফেন্ডার, আরও আছে। এগুলো মেইন কয়েকটা দিলাম। হ্যাঁ, এভিরা আরও আছে, তো এগুলো একটু লেখা নিও। পরে কোশ্চেনটা দেখো, হাউ ডু ইউ প্রোটেক্ট এ কম্পিউটার ফ্রম ভাইরাস? তুমি একটা কম্পিউটারকে ভাইরাস থেকে কিভাবে প্রোটেক্ট মানে কি রক্ষা করবে? তাহলে অ্যান্সারটা দেখো, ইজি। টু প্রোটেক্ট এ কম্পিউটার ফ্রম ভাইরাস, কম্পিউটারকে ভাইরাস থেকে প্রোটেক্ট রাখার জন্য, মুক্ত রাখার জন্য তোমাকে প্রথমে কি কাজ করতে হবে? ইনস্টল করতে হবে অ্যান্ড রেগুলারলি আপডেট করতে হবে কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। বুঝতে পারতেছো? তোমাকে তাহলে ভাইরাস থেকে কম্পিউটারকে বাঁচার জন্য প্রথম কাজ কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল এবং আপডেট করতে হবে। খালি ইনস্টল করে বসে থাকলে হইবে না, প্রতিনিয়ত এটা কি আপডেট করতে হবে, কারণ ভাইরাস তো আপডেট হয়। তাহলে ভাইরাস যখন আপডেট হয় তাহলে আপডেট হয় অ্যান্টিভাইরাসও। ওকে। অ্যাভয়েড ডাউনলোডিং ফাইল ফ্রম আনট্রাস্টেড সোর্স অ্যান্ড ইউজ ফায়ারওয়াল। মানে আনট্রাস্টেড সোর্স থেকে, যে সোর্সটা তুমি চিনো না, সেই উৎস থেকে কোনো কিছু ডাউনলোড করবা না, এবং তোমার কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল ইউজ করবা। কি ইউজ করবা? ফায়ারওয়াল। এরপরে ফায়ারওয়ালের সংখ্যাটা থাকলে ভালো হয়, ওটা খুঁজে বের করতে পারে কোথায় আছে। ও, এটা ইন্টারনেটে চলে গেছে। ফায়ারওয়াল তো ইন্টারনেটের অংশ, বাট এখানে দিলে ভালোই তো আছে। হ্যাঁ, ফায়ারওয়াল আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনেটের পার্টে ঢুকে গেছে, ইন্টারনেট আর নেটওয়ার্কিং এর পার্টে, ওই জন্য। বাট এটার পরে এটা দিলে আরো সুন্দর হতো। আর দেখো, সমস্যা নাই। পরে কোশ্চেনে দেখো, হোয়াট ইজ ফাইল এক্সটেনশন? ফাইল এক্সটেনশন কি? ফাইল এক্সটেনশন ইজ এ সাফিক্স। সাফিক্স মানে একটা শব্দ, শব্দের অংশ। শব্দের অংশকে সাফিক্স বলে।
সাফিক্স আছে, প্রিফিক্স আছে। সাফিক্স মানে পরে বসে, প্রিফিক্স মানে আগে বসে। শব্দের অংশ যদি আগে বসে তাহলে প্রিফিক্স বলে, শব্দের অংশ যদি পরে বসে তাহলে সাফিক্স বলে, এই আর কি। এ ফাইল এক্সটেনশন ইজ এ সাফিক্স at the end of file name, মান একটা নামের শেষের অংশ, including the file type and associate software. ইন্ডিকেটিং মানে কি নির্দেশ করে, দ্য ফাইল টাইপ, ফাইলের টাইপটা নির্দেশ করে, এবং অ্যাসোসিয়েট সফটওয়্যার, এবং এই ফাইলটা কোন সফটওয়্যারে ওপেন হবে সেটা নির্দেশ করে। যেমন তোমার ডকেক্স, যে ডট দিয়ে ডকেক্স, এইটা দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে ওয়ার্ড। এটা এখন মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কোনো সফটওয়্যারে ওপেন হবে? তাহলে আমার সংজ্ঞাটা কি মিললো? যেমন ডকেক্স কি, এইটা দেখে আমি বুঝতেছি না যে এইরকম থাকলে ওই ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন হবে। তাহলে এই ফাইলটা কি তখন মাইক্রোসফট ওয়ার্ড ব্যতীত অন্য কোনো সফটওয়্যার ওপেন করা যাবে? তাহলে ফাইল এক্সটেনশন সংজ্ঞাটা কি মিলছে এখানে? ফাইন। পরে ইয়েতে যাই, সংজ্ঞায় যাই, খুব সুন্দর হচ্ছে। ডিফাইন এ নেটওয়ার্ক, রাইট 3 নেটওয়ার্ক ডিভাইস নেম। এটা অবশ্যই নেটওয়ার্কে যাওয়ার কথা, এখানে আইনা ফেলছি, ভাবছি এটা বেসিকের মধ্যে পড়ে। নেটওয়ার্ক কি, 3টা নেটওয়ার্ক ডিভাইসের নাম লিখবা। তো নেটওয়ার্কের সংজ্ঞাটা দেখো, এ নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ, কালেকশন বুঝো তো, সংগ্রহ, অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। ইন্টারকানেক্টেড মানে কি, পারস্পরিক সংযুক্ত, ইন্টারকানেক্টেড আন্তঃসংযুক্ত বা পারস্পরিক সংযুক্ত। কম্পিউটার মানে কম্পিউটারের, তাহলে কি দাঁড়ালো? এ নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স, এস আছে। আচ্ছা, কম্পিউটার একটু পরে অন করিও, আমার এই একটু দেখালো। হ্যাঁ, সবাই লক্ষ্য করতেছ? হ্যাঁ, দুই একটা ফ্যান একটু বন্ধ করো, তো সাউন্ডে শোনা যায়, এসি আছে তো, সবাই লক্ষ্য করতেছ নি? এ কম্পিউটার ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। তাহলে এ নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। নেটওয়ার্ক হলো আন্তঃসংযুক্ত কম্পিউটারের সমষ্টি, হ্যাঁ সমষ্টি। দ্যাট শেয়ার মানে বুঝতেছ তো, শেয়ারের বাংলাটা নাকি আদান করে, শেয়ারের বাংলা আমরা শেয়ারই বলি। দ্যাট শেয়ার রিসোর্স, মানে যেটা কি করে, রিসোর্স মানে কি ওই সম্পদ। এখানে আমরা সম্পদ বলবো না, এখানে আমরা বলবো ফাইল, বিভিন্ন ফাইল টাইল, এগুলোকে রিসোর্স বলে, বুঝছো নি? দ্যাট শেয়ার রিসোর্স সাচ এজ ফাইল, প্রিন্টার, ইটিসি। মানে তাহলে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ফাইল, প্রিন্টার এগুলোকে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে শেয়ার করতে পারি। কি করতে পারি? শেয়ার করতে পারি। এখন নেটওয়ার্ক ডিভাইসের নাম দেখো, সুইচ, রাউটার, মাইক্রোস্টিক, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, হাব। তোমরা সুইচ কিন্তু দেখছো, ওই যে জানালার পাশে যে লাগানো, ওটা হচ্ছে সুইচ। একটা ডিভাইসে দেখাই দিলাম, শেষ। আচ্ছা, হোয়াট ইজ ড্রাইভার সফটওয়্যার? পরের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ড্রাইভার সফটওয়্যার? A driver is a software program that help a কম্পিউটারকে সাহায্য করে, that help a computer communicate with other device. A driver is a software program that help a computer to communicate. এখানে টু দাও হয়েছে না, একটু গ্রামাটিক্যাল, এটা এর জন্য মার্ক কাটবে না। A driver is a software program that help a computer, একটা কম্পিউটারকে সাহায্য করে, টু কমিউনিকেট করতে উইথ হার্ডওয়্যার ডিভাইসের সাথে। তাহলে হার্ডওয়্যার ডিভাইসের সাথে কাকে কমিউনিকেট করতে সাহায্য করে? কম্পিউটারকে। কে সাহায্য করে? ড্রাইভার সফটওয়্যার। মানে এইভাবে তোমাকে বুঝতে হইবে। তাহলে ড্রাইভার সফটওয়্যার হলো একটা প্রোগ্রাম যেটা কম্পিউটারকে হার্ডওয়্যার ডিভাইসের সাথে কমিউনিকেট করতে সাহায্য করে, লাইক প্রিন্টার, কিবোর্ড আর গ্রাফিক্স কার্ড। বুঝতে পারছো? এখন আমার প্রিন্টার আছে, আমি কম্পিউটারে কানেকশন দিলাম, কিন্তু ড্রাইভার সেট আপ দেওয়া না থাকলে আমার এই কম্পিউটার প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারবে না বা চিনবে না। বুঝতে পারছো? এই জন্য প্রিন্টারের সাথেই একটা সিডি দেওয়া দেয়, ডিভিডি দেওয়া দেয়, ওইটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। অথবা প্রিন্টারের মডেল নাম্বার দিয়ে আমি নেট থেকে ড্রাইভার সফটওয়্যার ডাউনলোডও করতে পারি, আর না হলে প্রিন্টারের সাথেই সফটওয়্যার দেওয়া দেয়। বুঝতে পারছেন এই জিনিসটা? তাহলে এটাও আমরা বুঝে গেলাম। পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ মেইন ফাংশন অফ ALU? অফ দাও, প্রশ্নটার মধ্যে অফ দাও। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ALU? হ্যাঁ, ALUর মেইন ফাংশনের মানে প্রধান কাজ কি? দ্য ALU পারফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক মানে যাবতীয় গাণিতিক, আর লজিক্যাল মানে যুক্তিমূলক কাজ করে। আর ALUর পুনরূপ কি? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট।
ঠিক আছে, এক লাইনের সংজ্ঞা। পরের কোশ্চেন হচ্ছে 19 নাম্বার, বায়োস। বায়োস স্ট্যান্ড ফর, এটার মানে বোঝাচ্ছে বায়োসের পুনরূপ কি? বেসিক ইনপুট আউটপুট, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওকে, বেসিক ইনপুট, এটা ইনপুট আউটপুট সাধারণত এইভাবে লেখে, না লেখলেও চলো, সমস্যা নেই। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোল প্যানেল ইন উইন্ডোজ। কন্ট্রোল প্যানেলের মানে উইন্ডোজে কন্ট্রোল প্যানেলের কাজ কি? উইন্ডোজে কন্ট্রোল প্যানেলের কাজ কি সেটা এখন দেখো। দ্য কন্ট্রোল প্যানেল লেট ইউ চেঞ্জ কম্পিউটার সেটিংস লাইক ডিসপ্লে, সাউন্ড অ্যান্ড নেটওয়ার্ক। তাহলে কন্ট্রোল প্যানেল কি করে? কম্পিউটারে বিভিন্ন সেটিংস আছে, যেমন তোমার ডিসপ্লে, সাউন্ড, নেটওয়ার্ক, এগুলো পরিবর্তন করতে সাহায্য করে। আমরা স্টেট মেনুতে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে আমরা পাবো, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলেই কন্ট্রোল প্যানেল পাবো। তারপর এখান থেকে আমি প্রোগ্রাম আনইনস্টল করতে পারবো, অ্যাড ডিভাইস অ্যাড করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, এই আর কি। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ মেমোরি অ্যান্ড ইজ ক্লাসিফিকেশন। মেমোরি কি এবং এর ক্লাসিফিকেশন মানে কি, প্রকারভেদ কি? তো মেমোরি সংখ্যাটা দেখো, মেমোরি ইজ এ কম্পিউটারস কম্পোনেন্ট, কম্পিউটারের একটা কম্পোনেন্ট দ্যাট স্টোর ডাটা স্টোর করে, অ্যান্ড ইনস্ট্রাকশন স্টোর করে ফর কুইক অ্যাক্সেস, দ্রুত অ্যাক্সেসের জন্য। সবাই দেখতেছো তো? হ্যাঁ, তাহলে এক লাইনের সংখ্যা তো এটা মেমোরির সংখ্যা। ও, এটা প্রকারভেদ, হ্যাঁ শোনা দিতে হবে, আমি পয়টা শোনাচ্ছি, খুব সহজ। দেখো মেমোরি সংখ্যাটা বুঝছো তো, খুব সহজ না? পরেটা দেখো, ক্লাসিফিকেশন অফ মেমোরি। এক নম্বর হচ্ছে প্রাইমারি মেমোরি। এক নম্বর কি? প্রাইমারি মেমোরি। এটা হচ্ছে ভোলাটাইল, মানে অস্থায়ী। ভোলাটাইলের মানে কি? অস্থায়ী। প্রাইমারি মেমোরি ইজ দ্য মেইন মেমোরি অফ এ কম্পিউটার। কম্পিউটারের মেইন মেমোরি ইউজ টু স্টোর ডাটা স্টোর করতে ব্যবহার করতে হয়, অ্যান্ড প্রোগ্রাম স্টোর করতে ব্যবহার করতে হয়। ডাটা এবং প্রোগ্রাম স্টোর করতে ব্যবহার করা হয় টেম্পোরারিলি, অস্থায়ীভাবে। হোয়াইল দে আর বিং ইউজ, যখন তাদেরকে ব্যবহার করা হয়, মানে যতক্ষণ তুমি ওই প্রোগ্রামটা ওপেন করে রাখবা ততক্ষণ মেইন মেমোরি অ্যাক্সেস হবে। মনে করো তুমি মাই কম্পিউটারে তুমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছো। এখন মাইক্রোসফট ওয়ার্ড তুমি যতক্ষণ ওপেন করে রাখবা ততক্ষণ পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের ডাটা মেইন মেমোরিতে থাকবে। যখন তুমি ক্লোজ করছো তখন মেইন মেমোরি থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ডাটা থাকবে না। বুঝতে পারছো কথাটা? এই কারণে ওই যে তুমি যদি ফাইলটা তুমি সেভ করো নাই, এর মধ্যে কারেন্ট চলে গেল, অন করে দেখবা ওই ডাটা নাই। ডাটাটা তাহলে কেন নাই? কারণ তোমার র্যামে ছিল, তুমি র্যাম থেকে সেভ করে ইয়েতে আনো নাই, হার্ড ডিস্কে আনো নাই। বুঝতে পারি কথাটা? বুঝতেছো কথা? আচ্ছা, র্যাম যেমন এক্সাম্পল হচ্ছে র্যাম। এখন র্যামের একটু পরিচয় দিচ্ছি। র্যামের পুনরূপ কি? র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সংজ্ঞাটা দেখো, এক লাইনও না। টেম্পোরারি স্টোরেজ ফর ডাটা অ্যান্ড প্রোগ্রাম ইন ইউজ, মানে টেম্পোরারি স্টোর করে এটা। পরের ইয়াটা দেখো, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি ইজ এ স্মল, এটা কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যেই পড়তেছে। ক্যাশ মেমোরি যেমন এক্সাম্পল র্যাম, এখানে যে দিই ক্যাশ মেমোরি, CACHE, ক্যাশ মেমোরি, MEMORYETC। ওই যে প্রাইমারি মেমোরি যে এক্সাম্পল আছে না, এখানে তো র্যাম আছে, র্যামের পাশে কমা দিয়ে লেখো ক্যাশ মেমোরি ETC। এখন আমরা ক্যাশ মেমোরি সংখ্যাটা এখানে দিচ্ছি, দেখো। ক্যাশ মেমোরি ইজ এ স্মল ফাস্ট মেমোরি লোকেটেড ইনসাইড অর ভেরি ক্লোজ, ভিতরেও থাকতে পারে অথবা খুব কাছাকাছিও থাকতে পারে, টু দ্য সিপিইউর ভিতরে থাকতে পারে অথবা সিপিইউর কাছাকাছি থাকতে পারে। তাহলে সংখ্যাটা দেখছো নি? ক্যাশ মেমোরি ইজ এ স্মল মানে কি? ছোট। ফাস্ট মেমোরি মানে খুব দ্রুত মেমোরি, লোকেটেড ইনসাইড অর ভেরি ক্লোজ টু দ্য সিপিইউর ভিতরে অথবা খুব কাছাকাছি থাকে। দ্যাট স্টোর ফ্রিকুয়েন্টলি ইউজ ডাটা, যেটা স্টোর করে ফ্রিকুয়েন্টলি মানে কি? প্রায় সময়ই ব্যবহার করা হয়। ফ্রিকুয়েন্টলি মানে কি? প্রায় সময়, মানে প্রায় সময় তো বুঝো যে কিছু প্রোগ্রাম আছে এটা সবসময়ই ব্যবহার করা হয়, ওইগুলা। দ্যাট স্টোর ফ্রিকুয়েন্টলি ইউজ ডাটা, যেগুলো প্রায় সময়ই যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তাদের ডাটা স্টোর করে। কে করে? ক্যাশ মেমোরি করে। আচ্ছা, তাহলে মেমোরির সেকেন্ড ইয়াটা কি? সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি।
সেটা হচ্ছে নন ভোলাটাইল, মানে স্থায়ী মেমোরি। সেকেন্ডারি মেমোরি ইজ এ স্টোরেজ, এক ধরনের স্টোরেজ ইউজ টু সেভ ডাটা অ্যান্ড ফাইল পার্মানেন্টলি। তাহলে ডাটা এবং ফাইলগুলোকে পার্মানেন্টলি সংরক্ষণের জন্য যে মেমোরিটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি মেমোরি, পার্মানেন্টলি। আর অস্থায়ী হইলে প্রাইমারি মেমোরি, স্থায়ী হইলে সেকেন্ডারি মেমোরি। খুব কি কঠিন? লাইক হার্ড ড্রাইভ অর ইউএসবি। হার্ড ড্রাইভের সঙ্গে এখন এই যে এক্সাম্পল দিলাম না, তাদের একটু পরিচয় দিচ্ছি। হার্ড ড্রাইভের সংক্ষিপ্ত রূপ এইচডিডি, স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডাটা পার্মানেন্টলি। আবার সলিড স্টেট ড্রাইভ এসএসডি, এ ফাস্টার মোর ডিউরেবল অল্টারনেটিভ টু এইচডিডি ফর পার্মানেন্ট স্টোরেজ। মানে এসএসডি হচ্ছে এইচডিডির তুলনায় ফাস্ট, দ্রুত গতির। তাহলে এখানে কমা দিয়ে আমরা এসএসডি লিখে দিই, তোমরা লেখা দাও। হ্যাঁ, ওই জন্যই তো পড়াচ্ছিলাম, আমাদের একটু চেঞ্জ দিচ্ছে। তুমি এখন ক্লাসে আসো না, তাই মনে হয়তো জানো নাই। পারবা না কেন? অবশ্যই, তুমি অনার্স স্টুডেন্ট, তোমরা যদি এই কথা বলো তাহলে কি হবে? আচ্ছা, পরে কোশ্চেনটা দেখো, সবাই খেয়াল করো, এই মনোযোগ বিচ্ছিন্ন করো না, সবাই খেয়াল করো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেকেন্ডারি মেমোরি অর হার্ড ডিস্ক? হোয়াট ইজ দ্য পারপোজ? পারপোজ হচ্ছে কি? পারপোজ হচ্ছে উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেকেন্ডারি মেমোরি অর হার্ড ডিস্ক? সেকেন্ডারি মেমোরি অথবা হার্ড ডিস্কের উদ্দেশ্য কি? What is the purpose of secondary memory or hard disk? ডিস্ক বানানটা বলিছে না, DISK, সমস্যা নেই, এটা লিখতে গিয়ে বলিছে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেকেন্ডারি মেমোরি অর হার্ড ডিস্ক? সেকেন্ডারি মেমোরি অথবা হার্ড ডিস্কের পারপোজ মানে উদ্দেশ্য কি? সংজ্ঞা দিলেই হয়ে যাবে, আগের যে সংজ্ঞা সেটা দিলেই হবে। তারপরেও দেখি কি লিখছে। দ্য পারপোজ অফ সেকেন্ডারি মেমোরি অর হার্ড ডিস্ক ইজ টু স্টোর ডাটা পারমানেন্টলি, আনলাইক প্রাইমারি মেমোরি, র্যাম, হুইচ। শেষ, আর দরকার নাই, এত দরকার আছে। এই যে লাইনটা মুছে দিলাম, এক লাইন দিবা, শেষ। তোমাদের সহজেই পাস করতে হবে, সহজে কি করতে হবে? পাস করতে হবে, তাই না? পরের কোশ্চেনটা কি দেখো তো, হোয়াট ইজ ক্যাশ মেমোরি? এটারও 22 নম্বরে দিয়ে দাও, একই ইন্ডেক্স দাও, সমস্যা কি? হোয়াট ইজ ক্যাশ মেমোরি? ক্যাশ মেমোরি কি? আগের সংজ্ঞাটাই দিছি। ক্যাশ মেমোরি ইজ এ স্মল ফাস্ট মেমোরি লোকেটেড ইনসাইড অর ভেরি ক্লোজ টু দ্য সিপিইউ দ্যাট স্টোর ফ্রিকোয়েন্টলি ইউজ ডাটা। আগের সংজ্ঞাটাই দিছি। ক্যাশ মেমোরি ইজ এ স্মল ফাস্ট মেমোরি, একই সংজ্ঞা না? ক্যাশ মেমোরি ইজ এ স্মল ফাস্ট মেমোরি, ঠিক আছে। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? সবাই লক্ষ্য করতেছে নি? হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি ইজ এ এক্সট্রা মেমোরি, অতিরিক্ত মেমোরি। এক্সট্রা মেমোরি মানে কি? অতিরিক্ত মেমোরি। ক্রিয়েটেড বাই ইউজিং পার্ট অফ দ্য হার্ড ড্রাইভ হোয়েন র্যাম ইজ ফুল। ক্রিয়েটেড বাই, তৈরি করা হয়। ক্রিয়েটেড বাই ইউজিং পার্ট অফ হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভে কিছু অংশ ব্যবহার করে তৈরি করা হয়। তাহলে কি দাঁড়ালো? ক্রিয়েটেড বাই ইউজিং, ব্যবহার করে তৈরি করা হয়। কি ব্যবহার করে তৈরি করা হয়? হার্ড ড্রাইভের কিছু অংশ। হার্ড ড্রাইভের কিছু অংশ কেন করা হয়? হোয়েন র্যাম ইজ ফুল, যখন র্যাম ফুল হয়ে যায়। তাহলে ভার্চুয়াল মেমোরি সংজ্ঞাটা বুঝছো তো? এক লাইনের সংজ্ঞা, আশা করি কারো মিস হবে না, আবার একটু পরে শোনাই। ভার্চুয়াল মেমোরি ইজ এ এক্সট্রা মেমোরি ক্রিয়েটেড বাই ইউজিং পার্ট অফ দ্য হার্ড ড্রাইভ হোয়েন র্যাম ইজ ফুল। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ র্যাম অর হোয়াট ইজ ইটস পারপোজ? র্যামের সঙ্গে আগেও দিছি, এখনও বলতেছি। র্যাম ইজ এ কম্পিউটার মেমোরি দ্যাট হোল্ড ডাটা টেম্পোরারিলি, মানে অস্থায়ীভাবে, হোয়াইল ইউজ ইট, যখন তুমি এটা ব্যবহার করবে তখন র্যাম কি করবে? অস্থায়ীভাবে ডাটা স্টোর করবে। কি করবে? এই দেখতে শুনি, ওই মোবাইলে দেখো, প্রশ্নগুলো দেখো, এটা শেষ করে দিই। আর রোমের সঙ্গে কি দেখো, এই সবাই খেয়াল করতেছো? পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রোম? র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কি? তোমরা দুইটা সংজ্ঞা দিলেই পার্থক্য হয়ে যাবে। তুমি র্যামের সংজ্ঞা দিবা আর রোমের সংজ্ঞা দিবা, তাইলে কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। আমরা দেখি কি লিখছি। র্যামের পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ এ কম্পিউটারের মেমোরি দ্যাট হোল্ড ডাটা
টেম্পোরারিলি অস্থায়ীভাবে ওয়াইল ইউ ইউজ ইট একই সঙ্গে সবখানে দিয়ে দিছি, তাহলে শিখতে কি কষ্ট হবে। আর রমের সঙ্গে দেখো রম ইজ এ পারমানেন্ট মেমোরি দ্যাট স্টোর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন নিডেড টু স্টার্ট দ্য কম্পিউটার। কম্পিউটারকে স্টার্ট করতে যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন সেটা ধারণ করে রম, সেটা ধারণ করে কি রম। মানে এত ইজি ইংলিশ, মানে মনে হয় যে আমার মনে হয় যে তোমাদের এখনই শেখা হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে, মানে 60% মাথায় চলে আসবে। সেই জন্য তো একটু মানে ভাবলাম যে আলোচনা করি। আর তোমাদের উপর ভরসা পাচ্ছিলাম না, মানে বললাম পড়ার জন্য, মনে করো 20 জন আছে, 10 জন পড়বে আর 10 জন পড়বে না, সেই জন্য ভাবলাম যে আমি এটা উদ্যোগ লই। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ডিস্ক ক্লিন আপ। সবাই খেয়াল করো, মনোযোগটা রাখো। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপের পারপোজ কি, মানে উদ্দেশ্য কি, ডিস্ক ক্লিন আপের উদ্দেশ্য কি। সবাই লক্ষ্য করো, দ্য পারপোজ অফ ডিস্ক ক্লিন আপ মানে ডিস্ক ক্লিন আপের পারপোজ মানে উদ্দেশ্য হচ্ছে ইজ টু ফ্রি আপ স্পেস বাই রিমুভিং আননেসেসারি মানে অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করে ফ্রম দ্য কম্পিউটার মানে কি কম্পিউটার হইতে, তাহলে কম্পিউটার হইতে অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করে কম্পিউটারকে ফাস্ট করেই হচ্ছে আমার ডিস্ক ক্লিন আপের উদ্দেশ্য। বুঝছো নি, এক লাইনের একটা সংজ্ঞা শেষ। হোয়াট ইজ ব্যাকআপ, পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ব্যাকআপ এটা সম্পর্কে আমরা জানি, সংজ্ঞাটা দেখি। এ ব্যাকআপ ইজ এ, সমস্যা নাই, এ ব্যাকআপ ইজ এ কপি অফ ইম্পর্টেন্ট ডাটা অর ফাইল stored in a separate location to protect against lose or damage. যাদের ইউপিএস অন আছে এটা অফ করো, শব্দ হচ্ছে। এ ব্যাকআপ ইজ এ কপি অফ ইম্পর্টেন্ট ডাটা। ব্যাকআপটা হলো গুরুত্বপূর্ণ ডাটার একটা কপি রাখা, অর ফাইল গুরুত্বপূর্ণ ডাটা অথবা ফাইলের একটা কপি রাখা, যেটা আমরা স্টোর মানে সংরক্ষণ করি ইন সেপারেট লোকেশন ভিন্ন জায়গায়। মানে আমার এইখানেও রাখছি, আমি আবার আরেক জায়গাও রাখছি। এখন এটা নষ্ট হয়ে গেল, ওইটা তো আমার আছে, তাহলে ওইটা যে আমার আছে ওইটা হচ্ছে আমার এটার ব্যাকআপ ছিল, বুঝছো না কথাটা। আচ্ছা তাহলে খেয়াল করো, তাহলে জিনিসটা বুঝে গেলে দেখবো যে এই জিনিসটা যদি বুঝে যাও, তোমার পরীক্ষার হলে এই সংজ্ঞাটা মনে না আসলেও তুমি যে কোনো ভাবে তুমি লেখাটা মানে লেখা দিয়ে আসতে পারবা। ঘটনাটা তুমি বুঝছো, তাহলে ঘটনা বুঝে তুমি লিখতে পারবে না কেন। ব্যাকআপ ইজ এ কপি অফ ইম্পর্টেন্ট ডাটা অর ফাইল ইন সেপারেট লোকেশন। ইম্পর্টেন্ট ডাটা এবং খেয়াল করতেছি পাবেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ফাইল এবং ডাটার কপি যেটা সেপারেট লোকেশনে রাখা হয়। সেপারেট লোকেশনে না রেখে যদি একই লোকেশনে রাখো তাহলে কি ব্যাকআপ হইবে নি? নষ্ট হলে তো ব্যাকআপও শেষ। ব্যাকআপ মানেই হচ্ছে সেপারেট লোকেশন, বুঝতে পারছো? তাহলে আমার ব্যাকআপ নিয়ে আর টেনশন নাই। পরে কোশ্চেনে যাই। হাউ ডু ইউ টেক এ স্ক্রিনশট অন এ উইন্ডোজ কম্পিউটার। তুমি একটা উইন্ডোজ কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিবা, অনেক সময় আমাদের প্রয়োজন হয় না। তো আসলে দেখো, টু টেক এ স্ক্রিনশট অন এ উইন্ডোজ কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, দেখবা কিবোর্ডে, পরে দেখো প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন, এই বাটনে প্রেস করবা টু ক্যাপচার দ্য হোল স্ক্রিন। সম্পূর্ণ স্ক্রিনটা ক্যাপচার করার জন্য তুমি কি করবা, এই প্রিন্ট স্ক্রিন এখানে তুমি ক্লিক করবা, অথবা অল্টে চেপেও প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবা টু ক্যাপচার অনলি অ্যাক্টিভ উইন্ডো। অল প্লাস প্রিন্ট স্ক্রিন এটার মাধ্যমে অ্যাক্টিভ উইন্ডো ক্যাপচার করে, ওকে। ইউ ক্যান দেন পেস্ট ইট ইনটু এ প্রোগ্রাম লাইক পেইন্ট অর ওয়ার্ড। তুমি পেইন্ট নাই, তুমি মাইক্রোসফট ওয়ার্ড, তোমার পেইন্ট নাই, মাইক্রোসফট ওয়ার্ড তো আছে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে কন্ট্রোল ভি দিলা, কন্ট্রোল ভি মানে কি পেস্ট। তুমি যখন কিবোর্ডের এই যে প্রিন্ট বাটনে চাপ দিলা তখন এটা কপি হলো, তখন এটা কি হলো, স্ক্রিনটা ক্যাপচার করলো, মানে কপি হইলো। কপি হইলেই তো কপির পরে কাজ কি, পেস্ট না করলে তুমি দেখতে পারবা। তাহলে পেস্ট করার জন্য তোমার প্রিন্ট সফটওয়্যার অথবা মাইক্রোসফট ওয়ার্ডে তুমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে পেস্ট করবা, শেষ। পরের কোশ্চেন দেখো, ইন দ্য 4th জেনারেশন অফ কম্পিউটার হুইচ টেকনোলজি ওয়াজ ইউজড। 4th জেনারেশন কম্পিউটারে কোন টেকনোলজি ব্যবহার করা হয়? VLSI, পুনরুক্তি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সার্কিট। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ফাইল অ্যান্ড ফোল্ডার। খুবই সুন্দর একটা কোশ্চেন। ফাইল এবং ফোল্ডার কি? আমরা ফাইল এবং ফোল্ডার ব্যবহার করতেছি, যদি সংজ্ঞাটা যদি না জানি তাহলে এসএসসি তোমাকে পাস দিবে। তাহলে ফাইলের সংজ্ঞা দেখো, এ ফাইল ইজ এ ডিজিটাল ডকুমেন্ট অর পিস অফ ডাটার একটা অংশ স্টোরড অন দ্য কম্পিউটার স্টোর থাকে। লাইক এখন উদাহরণ দিচ্ছে, লাইক এ ফটো,
তারপরে একটা ভিডিও অর টেক্সট। এখন ফোল্ডারের সঙ্গে দেখো, এ ফোল্ডার ইজ এ ভার্চুয়াল কন্টেইনার। কন্টেইনার মানে কি? যে ধারণ করে। কন্টেইনার মানে কি? ধারণ করে। তোমার ব্যাগ একটা কন্টেইনার, ব্যাগের ভিতর তুমি খাতা কলম রাখছো না, এটা একটা কন্টেইনার, বুঝছো কথাটা? তাহলে এ ফোল্ডার ইজ এ ভার্চুয়াল কন্টেইনার। ভার্চুয়াল মানে কি? এটা হাতে ধরা যায় না। এই কন্টেইনার ব্যাগটা তুমি হাতে ধরতে পারতেছো, বাট এই কন্টেইনার তুমি হাতে ধরতে পারবে না, পারবা? এই জন্যই ভার্চুয়াল বলছে। এই জন্য কি বলছে? যে এটা অস্তিত্ব তোমার বাস্তবে না, এটা কম্পিউটারে আছে, এটা হচ্ছে ভার্চুয়াল। ওকে, এ ফোল্ডার ইজ এ ভার্চুয়াল কন্টেইনার ইউজ টু অর্গানাইজ মানে সাজানো, অ্যান্ড স্টোর ফাইল অ্যান্ড আদার ফোল্ডার। ফাইল এবং অন্যান্য ফোল্ডারকে অর্গানাইজ এবং স্টোর করতে এই ফোল্ডার ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তাহলে ফোল্ডারের ভিতর ফাইলও থাকে এবং অন্যান্য ফোল্ডারও থাকে। ওকে, বুঝতে পারতেছো নি? তা বুঝতে বলবা, হাউ মেনি বাটন এ উইন্ডো হ্যাভ। একটা উইন্ডোর কয়টা বাটন থাকে? একটা উইন্ডোর 3টা বাটন থাকে। এটা হচ্ছে মিনিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যায়, এটা তোমরা জানো। তারপর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। ধরো আমার এইটা উইন্ডোটা ছোটো আছে, এটাকে আমি বড় করার জন্য মাঝখানটা ক্লিক করতে হবে, এটা হলো ম্যাক্সিমাইজ। তারপরে হচ্ছে ক্লোজ, এটা কাটতে হলে আমি এখানে ক্লিক করলে এই সফটওয়্যারটা ক্লোজ হবে। হোয়াট ইজ আইকন? পরের কোশ্চেনটা কি? হোয়াট ইজ আইকন? আইকন, আচ্ছা সমস্যা নেই, মোবাইল আসছে, মোবাইলের ইয়েটা দেখো। হোয়াট ইজ আইকন? আইকন কি? সবাই খেয়াল করতেছো নি? Icon. An icon is a small graphics or image that represent a program, file on a computer or device, making it easier to recognize and access. ফাইল হলো একটা ছোট ছবি যেটা বিভিন্ন প্রোগ্রাম এবং ফাইলকে রিপ্রেজেন্ট করে, এবং রিপ্রেজেন্ট করার ফলে আমরা কী করতে পারবো? সেটাকে ওপেন করতে পারি। তুমি চিন্তা করো, এই যে তোমার কম্পিউটার যে সরিয়েছে ফাইল, যেমন এই ফাইলটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই ফাইলটা, এই আইকনটা হচ্ছে দেখেই বুঝতেছে এটা হচ্ছে এক্সেলের। তারপরে এই আইকনটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে ফোল্ডার। তাহলে এই আইকন, এই মানে ছোট্ট ছবি যেটা, সেটা তুমি যদি মানে না দেখতে পাইতা তাহলে কি বুঝতে পারতা কোনটা কি? এটাই জাস্ট ফাইল, এটাই হচ্ছে আইকন, এটাই হচ্ছে কি? আইকন। তো আইকন থাকার ফলে তুমি বুঝতে পারতেছো, আইকন দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, এই সবাই খেয়াল করো, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের, এটা হচ্ছে ফাইল না, এটা হচ্ছে ফোল্ডার। তাহলে এইটা যে তুমি বুঝতেছো কেমনি? ওটা আইকন দেখে দেখেই তো বুঝতেছো নাকি? তাহলে আইকনটা কি? ছোট্ট একটা গ্রাফিক্স, ছোট্ট একটা কি গ্রাফিক্স। ফাইন। হোয়াট ইজ গুই? গুই কি? গুইয়ের পুনরূপ কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজ এ ভেরি ভিজুয়াল ওয়ে টু ইন্টারাক্ট উইথ এ কম্পিউটার ইউজিং আইকন অ্যান্ড বাটন। তাহলে গুইটা হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল মানে যেটা চোখে দেখা যায়। ভিজুয়াল মানে কি? দৃশ্যমান। ভিজুয়াল মানে কি? হ্যাঁ, তোমরা আমার সাথে কথার উত্তর দাও না, বুঝলাম না তোমরা কোন দিকে। ভিজুয়াল মানে দৃশ্যমান, ভিজুয়াল মানে দৃশ্যমান। তাহলে আমি সঙ্গে আবার শোনাই। গুই ইজ এ ভিজুয়াল ওয়ে, দৃশ্যমান ওয়ে টু ইন্টারেক্ট মানে যোগাযোগ, ইন্টারেক্ট উইথ এ কম্পিউটার, কম্পিউটারের সাথে যোগাযোগের একটা উপায়, ইউজিং আইকন অ্যান্ড বাটন। আইকন এবং বাটন না থাকলে তুমি কি যোগাযোগ করতে পারতা? তাকে কি নির্দেশ দিতে পারতা কম্পিউটারকে? এই যে পুরো প্রক্রিয়াটা তোমার জন্য যে আইকন তৈরি করছে, এই আইকন তৈরি করলো, এটা তৈরি করলো, মাউসের একটা আইকন আছে না, এই সবগুলোকেই গুই বলে। সবগুলোকে কি বলে? গুই। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অনেকে সান্না ভাইবা গুই খাইছে না? আচ্ছা যাক, গুই বুঝছে, গুই সাপ অনেকে ওই হচ্ছে গুই। হ্যাঁ, বুঝছে না? একসাথে বলতেছি, যে বই পড়লেও সমস্যা নেই, এটা হয়ে গেছে না, এটা বলা যায় সমস্যা নেই। 15 হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তুমি বুইও বলতে পারবা, যেমন বুয়েট, তুমি বুয়েট বলতেছো না, সার্চ, কিন্তু সার্চে তো 15 আছে না, ওই রকমই আর কি। এটা কিন্তু এটা রং না কিন্তু। ওকে, যেমন পিপি, এটা তুমি বলতে পারবা, পিপি। আচ্ছা, পরে কোশ্চেনটা দেখো, এই মনোযোগ দাও, এই সাথে দেখতেছো নি? হোয়াট ইজ সফটওয়্যার অ্যান্ড ইজ ক্লাসিফিকেশন? সফটওয়্যার কি এবং এর ক্লাসিফিকেশন কি? সবাই দেখতেছো? সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রামের কালেকশন দ্যাট টেল এ কম্পিউটারকে বলে হাউ টু পারফর্ম এ টাস্ক। এ দাও, এ হচ্ছে বহুবচন তো, তাহলে এ যাবে না, টাস্কের পরে তো এস আছে, বহুবচন না। বহুবচন হলে কি সামনে এ বসবে? না, এ বসবে না। তাহলে সফটওয়্যার সংজ্ঞাটা আবার পরে শোনাই।
সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট টেল এ কম্পিউটারকে বলে হাউ টু পারফর্ম টাস্ক, বহুবচন, মানে টাস্কগুলো কীভাবে পারফর্ম করতে হবে সেই নির্দেশনা কে দেয়? সফটওয়্যার দেয়। এখন ক্লাসিফিকেশন অফ সফটওয়্যারের কি প্রকারভেদ। 1 নম্বর দেখো সিস্টেম সফটওয়্যার, খুবই সহজ ভাষায় লেখা। সিস্টেম সফটওয়্যার সংজ্ঞা কি? হেল্প টু রান দ্য কম্পিউটার লাইক, 5 মিনিট 3টা দিবা, 3টা তিনটাই সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। এটা হচ্ছে প্রধান, এরকম আরও আছে, শোনো আরও আছে, বাট আমরা প্রধানত তিনটাই দিও। আচ্ছা, পরে তারপরে আমরা শেষ করি। সফটওয়্যারই যে আচ্ছা সিস্টেম সফটওয়্যার সঙ্গে দেখো কত ইজিভাবে লিখছি। হেল্প টু রান দ্য কম্পিউটারকে রান করতে সাহায্য করে। কাকে রান করতে সাহায্য করে? কম্পিউটারকে। লাইক দ্য অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার তো চলবে না, চলবে। যেমন অপারেটিং সিস্টেমের আমরা উদাহরণ দিচ্ছি, যেমন উইন্ডোজ, ম্যাকওএস, তারপরে আরও আছে অ্যান্ড্রয়েড, আইওএস। অ্যান্ড্রয়েড কি অপারেটিং সিস্টেম না? তাহলে তোমাকে যদি কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলে, উইন্ডোজ বলবা, অ্যান্ড্রয়েড বলবা, ম্যাকওএস বলবা, লিনাক্স বলবা, আইওএস বলবা, যত জানো সবই বলবা। আমি লিখছি 2টা, তাই কি তুমি 2টা মনে রাখবো নি? পরে কোশ্চেনটা দেখো, পরের ইয়েটা দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, পরের প্রকারভেদ। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর দ্য ইউজারদের জন্য একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে হচ্ছে যারা করে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরা কাদের সেবা করে? ইউজারদের, কম্পিউটারের না। কম্পিউটারের সেবা করলে সিস্টেম সফটওয়্যার, মানে সামগ্রিক কম্পিউটারকে চালাই হচ্ছে কে? সিস্টেম সফটওয়্যার। আর ইউজারদের সেবার জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে ইউজার মানে কি ব্যবহারকারীদের জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর কম্পিউটারের যে মেইনটেনেন্স, পারফরমেন্স বাড়ানোর জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তো আমরা একটু উদাহরণ দিই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলো আরও দিবা, সমস্যা কি। এখন চলে আসি ইউটিলিটি সফটওয়্যার। সাপোর্ট সিস্টেম মেইনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এই ইউটিলিটি সফটওয়্যার কী করে? সাপোর্ট করে সিস্টেম মেইনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইক অ্যান্টিভাইরাস অর ডিস্ক ক্লিনার। তাহলে আমরা সফটওয়্যারের প্রকারভেদ জেনে গেলাম। পরের কোশ্চেনটা হচ্ছে খুবই ওই আগের কোশ্চেনটাই, সেটা হচ্ছে কি ওই এই 120, এটা হচ্ছে এটার 35 দিয়ে দাও। একই প্রশ্ন রিপিট হয়েছে তো, 35 দাও, সমস্যা কি। হোয়াট ইজ দ্য ইউটিলিটি সফটওয়্যার? আগের সঙ্গে দিছি। সাপোর্ট সিস্টেম মেইনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট লাইক অ্যান্টিভাইরাস অর ডিস্ক ক্লিনআপ। এক্সাম্পল হচ্ছে নর্টন, ডিস্ক ম্যানেজমেন্ট, ইটিসি। না থাক, সমস্যা ওই একই, সমস্যা না তো, প্রশ্নটা মানে উত্তরটা চেঞ্জ হয়েছে না, থাক না। হোয়াট ইজ সফটওয়্যার ইনস্টলেশন? সফটওয়্যার ইনস্টলেশন মানে কি? সফটওয়্যার ইনস্টলেশন ইজ দ্য প্রসেস অফ সেটিং আপ এ প্রোগ্রাম on a computer or device so it can be used. তাহলে সফটওয়্যার ইনস্টলেশন হইল তোমার কম্পিউটারে একটা প্রোগ্রাম সেট করার উপায় যার ফলে তুমি এটা ব্যবহার করতে পারো। এখন তোমার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস সেট আপ দেওয়া না থাকতো তাহলে কি তুমি এটা ব্যবহার করতে পারতা? এই সেট আপ দেওয়াটাকেই বলা হয় ইনস্টলেশন। কি বলা হয়? ইনস্টলেশন। আচ্ছা, হোয়াট ইজ সফটওয়্যার ইনস্টলেশন বললাম। তারপরেই আসতেছে দেখো হাউ টু আনইনস্টল এ সফটওয়্যার। কিভাবে তুমি একটা সফটওয়্যার আনইনস্টল করবা, সবাই শুনতেছো নি? তারপর দেখো টু আনইনস্টল এ সফটওয়্যার গো টু দ্য কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপরে প্রোগ্রামে যেতে হবে, তারপর আনইনস্টলের প্রোগ্রামে যেতে হবে। তোমরা জানো কন্ট্রোল প্যানেলে কীভাবে যেতে হয়। কন্ট্রোল প্যানেলে যাব, তারপর আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করে যে কোনো একটা সফটওয়্যারে ক্লিক করে আনইনস্টল দিলেই আনইনস্টল হয়ে যাবে। তারপর হাউ টু পরে কোশ্চেনটা দেখো, গিভ সাম কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার নেম। এখন কমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি? এটা হচ্ছে আমি তোমাকে বলি, এমন কিছু সফটওয়্যার আছে যেটা তোমাকে সেট আপ দিতে হয় না, প্রত্যেক কম্পিউটারের উইন্ডোজের সাথে থাকে, মানে উইন্ডোজ সেট আপ দিলে এগুলো অটোমেটিক চলে আসে, এগুলো তোমাকে সেট আপ দিতে হবে না। তাহলে তুমি যে সফটওয়্যারগুলো সেট আপ দাও নাই সেগুলো হচ্ছে কমন সফটওয়্যার, এগুলো সেট আপ দিতে হয় না, এগুলো প্রত্যেকটা কম্পিউটারেই থাকে। বুঝতে পারছো? যেমন তোমার প্রত্যেকটা কম্পিউটারে ওয়ার্ডপ্যাড থাকে,
তারপরে নোটপ্যাড থাকে, পেইন থাকে, তারপরে মিডিয়া প্লেয়ার থাকে, ক্যালকুলেটর থাকে, স্টিকি নোট থাকে, স্নাইপিং টুল থাকে। তাহলে এগুলা সেট আপ দিতে হয় না, এগুলা কেউ সেট আপ দিতে হয় না। বুঝতে পারছো না আমার কথাটা? যেহেতু সেট আপ দিতে হয় না, এই কারণে এগুলো হচ্ছে কি বলো, এগুলো হচ্ছে কমন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বা সফটওয়্যার। পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড ইটস, এই তোমরা মনোযোগ বিচ্ছিন্ন করো কেন? বুঝলাম না, তোমরা যদি কথা না শুনো তাহলে তো হবে না। পরে কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। হার্ডওয়্যার কি এবং এর প্রকারভেদ কি। এখানে যতগুলো কোশ্চেন, সবগুলো কোশ্চেনই কোনো না কোনো পরীক্ষায় আসছে, সুতরাং এখানে বাছাই করার সুযোগ নাই। হ্যাঁ, সব বোর্ড কোশ্চেন, তাও কিসের? এনএসডি এর। এখন যদি বলো স্যার আমাকে সাজেশন দেন, তাহলে আমি কেমন সাজেশন দিব? হ্যাঁ, বিদ্যুৎ চলে প্রশ্ন, এখানে অতিরিক্ত কিছুই নাই। তাহলে আবার সবাই খেয়াল করো, হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। হার্ডওয়্যার এবং এর ক্লাসিফিকেশন কি? হার্ডওয়্যার refer to the physical component of a computer or device that you can touch and see. মানে এটার অর্থ আশা করি বুঝছো, তারপর বলে দিই নাকি। হার্ডওয়্যার রেফার টু দ্য মানে বুঝায়, হার্ডওয়্যার রেফার মানে কি বুঝায়, রেফার টু দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্টকে বোঝায়, অফ এ কম্পিউটার, কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট মানে উপাদানকে বোঝায়, আর ডিভাইসকে বোঝায়, দ্যাট ইউ ক্যান টাচ, যেটা তুমি টাচ করতে পারো, অ্যান্ড সি, যেটা তুমি দেখতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লাসিফিকেশন অফ হার্ডওয়্যার, ইনপুট ডিভাইস অ্যালাউ ইউ টু ইনপুট ডাটা, ইনপুট করতে যে ডিভাইস সাহায্য করে ইনপুট ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস। আউটপুট ডিভাইস, ডিসপ্লে অর আউটপুট ডাটা, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। স্টোরেজ ডিভাইস, ডাটাকে স্টোর করে, যেমন হার্ড ড্রাইভ, এসএসডি, ইউএসবি। প্রসেসিং ডিভাইস, যেমন প্রসেসিং ডিভাইস পারফর্ম ক্যালকুলেশন অ্যান্ড প্রসেস ডাটা, যেমন সিপিইউ, জিপিইউ। জিপিইউর পুনরূপ কি, কে বলতে পারবা? জিপিইউর পুনরূপ জিপিইউ। হ্যাঁ, আরে ধরুন এটা হইলে তো গুই, এখন বলছি জিপিইউ, না জিপিইউ। জিপিইউ হচ্ছে গ্রাফিক্যাল প্রসেস ইউনিট, বুঝছো নি? এটা হচ্ছে জিপিইউটা আমাদের কম্পিউটার থাকে না, আমরা যদি ভারী অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাই, গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাই, তখন জিপিইউ লাগাতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা একটু পুনরূপটা বলে দিলাম। পরেরটা দেখো, কমিউনিকেশন ডিভাইস, যেমন এনাবল ডাটা এক্সচেঞ্জ বিটুইন কম্পিউটার, মানে নেটওয়ার্ক ডিভাইস, যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড, সুইচ, রাউটার। বুঝছো নি কথাটা? হ্যাঁ, উদাহরণ দিলা, না দিলেও মানে উদাহরণ না দিলে তো হয় না, খারাপ দেখা, বুঝো না? এইগুলো ইনপুটের ডিভাইসের তো উদাহরণ তুমি জানো না, তাহলে একটু সমস্যা কি, তাই না? আচ্ছা, এই দেখো পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার। কম্পিউটার পুনরূপ কি? সিতে কমন, ওতে অপারেটিং, এমএ মেশিন, পিতে কি পারপোজলি উদ্দেশ্যমূলক আর কি, ইউজড ফর, টিতে টেকনিক্যাল, অ্যান্ড ইতে এডুকেশনাল, আর এতে রিসার্চ। হাউ মেনি কি আর অন দ্য কিবোর্ড। কিবোর্ডে কয়টা কি আছে? 104টা। একটু পারলে সময় পেলে গুনিও। হোয়েন ইজ কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেট। কম্পিউটার লিটারেসি ডে কবে পালন করা হয়? 2 ডিসেম্বর। এক লাইন, এইটা কি কোশ্চেন হইলো? এটা তো এমসিকিউ দিয়ে দিছি, ঠিক না? কোনটা? জিপিইউ, গ্রাফিক্স প্রসেস ইউনিট। হ্যাঁ, গ্রাফিক্স না, গ্রাফিক্স হবে, গ্রাফিক্স প্রসেসিং। হ্যাঁ, প্রসেসিং ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এই দেখো 40, দেখো, ইন দ্য কম্পিউটার সিস্টেম 1 নিবল ইকুয়াল টু, মানে 1 নিবল সমান কত? সেটা হচ্ছে 4 বিট। সেটা হচ্ছে কত বিট? 4 বিট। হোয়াট ইজ এ পাসওয়ার্ড ম্যানেজার? সবাই দেখতেছো নি? এই মনোযোগ দাও। হ্যাঁ, প্রসেসিং ইউনিট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, হচ্ছে না? নিবল। ও, 2 ডিসেম্বর কেন পালন করা? হোয়াট ইজ দ্য কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেশন? 2 ডিসেম্বর। ইতিহাস জানি না, বাধ্য, এটা পরে, এটা আমরা শেষ করি, পরে এটা যাবো না। হোয়াট ইজ এ পাসওয়ার্ড ম্যানেজার? পাসওয়ার্ড ম্যানেজার কি?
A password manager is a tool that securely মানে নিরাপত্তার সাথে স্টোর ধারণ করে অ্যান্ড ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজ করে অ্যান্ড আদার লগিং credential মেকিং ইট ইজিয়ার টু অ্যাক্সেস মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে করে। যেমন তোমরা কি করে সবাই শুনতেছো নি, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে যাও, তো পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের ভিতরে তুমি বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড তুমি সেভ করে রাখতে পারো। তো যখন তুমি ভুলে যাইবা তখন তুমি পাসওয়ার্ড ম্যানেজারে ঢুকলেই তুমি ওই পাসওয়ার্ডগুলো দেখতে পারবে। এখন বুঝছো নি কথাটা? মোবাইলের মধ্যে আছে, এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিতে হবে অবশ্যই। আমার কথাটা বুঝছো নি, উদ্দেশ্যটা বুঝছো নি? পাসওয়ার্ড ম্যানেজার একটা হচ্ছে সফটওয়্যার। কথা শেষ করি। পাসওয়ার্ড ম্যানেজার কি খেয়াল করো না, একটা সফটওয়্যার, এটা মোবাইলেও পাওয়া যায়। এই সফটওয়্যারটা তুমি ইনস্টল করলাম, করে সেইখানে একটা প্রাইমারি পাসওয়ার্ড দিলাম। এখন ওইটার ভিতরে তুমি তোমার যত অ্যাকাউন্ট আছে তোমার সবগুলো পাসওয়ার্ড তুমি এখানে লিখে রাখলাম। এখন ওইটাই তো আর তুমি স্যার কেউ অ্যাক্সেস করতে পারবে না, পারবে? তার মানে তুমি একটা পাসওয়ার্ড মনে রাখবা, আর বাকিগুলো ভুলে গেলেও তুমি ওইখানে ঢুকে ওইগুলো তুমি দেখতে পারবা। বুঝছো নি কথাটা? এটাই হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। এটাই হচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার। এটা একটা সফটওয়্যার। এটা কি সফটওয়্যার। তো আবার মাঝে মাঝে শস্যের মধ্যে বুথ থাকে, ভালো সফটওয়্যার না নিলে তুমি হ্যাক হয়ে দিবা। কি হয়ে দিবা? হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আচ্ছা, পরে কোশ্চেনটা দেখো, এই কথা না। ও হোয়াই ইউ স্নাইপিং টুল। সবাই অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। হ্যাঁ, অ্যাটেনশন দাও। হোয়াই ইউ স্নাইপিং টুল। স্নাইপিং টুল কেন ব্যবহার করা হয়? টু টেক এ স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ড হবে, রেকর্ড বট। হ্যাঁ, RECORD। হ্যাঁ, কথা বুঝো। টু টেক এ স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ড ফ্রম পিসি স্ক্রিন। মানে উইন্ডোজ ইলেভেনে স্ক্রিন শুটও করা যায়, আবার স্ক্রিন রেকর্ড করা যায়। বাট উইন্ডোজ 11-এর আগে তোমাদের কম্পিউটার কি উইন্ডোজ 10, তোমরা শুধু কী করতে পারবা? স্ক্রিনশট দিতে পারবা, রেকর্ড করতে পারবা না। সেই জন্য আমার এটাও তো দিতে হবে, যাতে এখন স্ক্রিন রেকর্ড করা যায়। রেকর্ড করা যায় কোন ভার্সনে? উইন্ডোজ 11। রেকর্ড করা যায় না আগের গুলাতে। এই কথার মধ্যেই করবো না, আমি কথা বলতেছি, আমার কথা শুনবো না? কি অদ্ভুত, আমি তো বুঝতেছি না। পরে কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড। মানে ইউনিকোডের সংজ্ঞা দেবা। হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড। ইউনিকোড বলতে তুমি কি বুঝো? তার মানে কি ইউনিকোডের সংজ্ঞা দিবা। সবাই লক্ষ্য করো, ইউনিকোড ইজ এ সিস্টেম। ইউনিকোড হলো একটা সিস্টেম দ্যাট অ্যালাউ কম্পিউটারকে অনুমতি দেয় টু ইউজ অ্যান্ড ডিসপ্লে টেক্সট ইন এনি ল্যাঙ্গুয়েজ। তাহলে ইউনিকোড হলো এমন একটা সিস্টেম যেটা কম্পিউটারকে অনুমতি দেয় অন্য ল্যাঙ্গুয়েজের টেক্সটকে ডিসপ্লে করতে। কি করতে? যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, বাংলাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ না। এগুলা যদি ইউনিকোড না থাকতো তাহলে এগুলো আমরা দেখতে পারতাম না কম্পিউটারে। বুঝতে পারছো কথাটা? ও এইটার মধ্যে আমার বিষয় না। তারপরে দেখো, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো। তোমরা বুঝলাম না, তোমরা পড়ার মধ্যে খালি তোমরা বুঝতে কি লাইন। হ্যাঁ, এটাই তো বললাম, অ্যানি ল্যাঙ্গুয়েজ। অ্যানি মানেই তো সকল, যে কোনো। হ্যাঁ, কম্পিউটারকে বোঝাতে মানে কিন্তু সকলেই তো বোঝানো। না তো বক্স বা অন্য কোনো আইকন দেখা দিব, মানে তুমি দেখতে পারবো না। বুঝছো না কথাটা? এরপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ সিমোস। সিমোসের পুনরূপ কি? ব্র্যাকেটে লেখা দিচ্ছি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর। এই সকল উপাদান নিয়ে এই ব্যাটারিটা গঠিত হয়েছে। কথা বুঝছো নি? এই ব্যাটারি দেখতে একটা পয়সার মতো, যেটা আমার থাকে কম্পিউটার সিকিউর ভিতরে থাকে, পয়সার মতো, এত মোটা। বুঝছো? আচ্ছা, সিমোস ইজ এ স্মল মেমোরি চিপ দ্যাট স্টোর বেসিক কম্পিউটার সেটিং লাইক ডেট অ্যান্ড টাইম। এটা হচ্ছে একটা স্মল মেমোরি চিপ যেটা কম্পিউটারে কি করে? ডেট এবং টাইম মনে রাখে। ডেট এবং টাইম কি করে? সংরক্ষণ করে। ওকে, পরে কোশ্চেন আসো, হোয়াট ইজ ম্যালওয়্যার। ম্যালওয়্যারের পুনরূপ কি? ম্যালিসিয়াস সফটওয়্যার, মানে ক্ষতিকর সফটওয়্যার। হোয়াট ইজ ম্যালওয়্যার? গিভ সাম ম্যালওয়্যার নেম। ম্যালওয়্যার ইজ এ হার্মফুল, নাকি হারাম সফটওয়্যার? ম্যালওয়্যার ইজ এ হারাম সফটওয়্যার। কইতে পারবা? আরবি বিষয় দিলা। তাহলে হার্মফুলের আরবি ছিল না হচ্ছে হারাম। আমি পয়লা হারাম লিখি। আমি কি লিখছি? কত? হ্যাঁ,
Malware is a harmful software that can damage your computer or steal information. Steal মানে চুরি করে অথবা ড্যামেজ করে তোমার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলকে। তাহলে কয়েকটা ম্যালওয়্যারের পুনরূপ কি? ম্যালিশিয়াস সফটওয়্যার। ম্যালিশিয়াস মানে কি? ক্ষতিকর। শেষ। কয়েকটা উদাহরণ হচ্ছে কি? ভাইরাস, রামসওয়্যার, ফাইললেস ম্যালওয়্যার। তাহলে ম্যালওয়্যারের মধ্যে সবাই ঢুকে পড়ছে। ভাইরাসের মধ্যে আবার ভাগ আছে না? তাহলে ভাইরাস, র্যামসওয়্যার, তারপর ফাইললেস ম্যালওয়্যার। র্যামসওয়্যার হচ্ছে পৃথিবীর দুনিয়াতে ত্রাস সৃষ্টিকারী 2023-24-এর 22-23-এর সবচাইতে শ্রেষ্ঠ ভাইরাস। এটা লাখ লাখ কম্পিউটারের ডাটা চুরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমাদের বাংলাদেশের যত টাকা ডলার পাচার হয়েছে ওই ব্যাংক থেকে পাইছে না একটা, এই ভাইরাসের মাধ্যমে। ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে, হ্যাকাররা যে নিল কত কোটি টাকা ডলার, এই সফটওয়্যার রামসওয়্যার। এই হচ্ছে মাস্টার মাইন্ড। পরে ইতে যাই। ও পরে কোশ্চেনটা হ্যাঁ, কে? নেপাল না উত্তর কোরিয়া? ওই তো ওদের টাকা দরকার হয়েছে নিচ্ছে। এরপরে কোশ্চেনটা দেখো, গুই স্ট্যান্ড ফর, এটা তো আমি পড়াইছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। থাকলো, সমস্যা কি? পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন অফ ক্লায়েন্ট? ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি? ডিফারেন্স বিটুইন মানে কি? পার্থক্য না, সংজ্ঞা দিলেই তো পার্থক্য। হ্যাঁ, সংজ্ঞাটা দেখো, ভার্বাল কমিউনিকেশন ইজ ইউজিং স্পিচ অর স্পোকেন ওয়ার্ড টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ইমোশন অ্যান্ড থট। থট মানে চিন্তা ভাবনা। থট মানে কি? চিন্তা ভাবনা। ভার্বাল কমিউনিকেশনটা হইলো তুমি মুখে কথা বললে তুমি তোমার ইনফরমেশন এক্সচেঞ্জ করবা, অথবা ইমোশন এক্সচেঞ্জ করবা, অথবা তোমার চিন্তা। থট মানে কি? থট মানে চিন্তা ভাবনা। আর নন ভার্বালটা দেখো, বাট নন ভার্বাল কমিউনিকেশন ইজ কনভেইং মানে বোঝাতে সাহায্য করে। কনভেইং বুঝছো নি? কনভেইং মানে বুঝছো নি? কনভেস করা, বুঝানো। বানান কি বলিস? হ্যাঁ, মানে বুঝানো দিয়ে। But non-verbal communication is conveying an exchange message without the use of spoken word. তুমি কথা না বললে এখন তুমি যেভাবে বুঝাও, ইশারাও বুঝাইতেছ, হ্যাঁ, তাহলে তো আবার মেসেজ দিছ, এই আর কি। কলে তো কথা বললে ফেললাম। আচ্ছা, মেসেজ উইথাউট ইউজ স্পোকেন ওয়ার্ড না ব্যবহার করে তুমি যেভাবে বলতেছো সেটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল মানে কি? ভার্বাল মানেই হচ্ছে কথাবার্তা। তুমি কথাবার্তা না বলে তুমি যদি মেসেজ আদান প্রদান করো তাহলে সেটাই হবে কি? সেটাই হবে নন ভার্বাল। কথা বুঝছো? তারপর দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইটিকুইট অ্যান্ড ম্যানার। এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা মনে হয় কোনো একটা পরীক্ষাতে আসছিল। ইটিকুইট অ্যান্ড ম্যানার। ইটিকুইট হচ্ছে মনে করো সংবিধান। ইটিকুইটটা কি? ইটিকুইট হচ্ছে মানে বোঝানোর জন্য বলতেছি নীতিমালার সমষ্টি। মনে করো সংবিধান, মানুষের সংবিধান আছে না? আর ম্যানারটা হচ্ছে সংবিধান অনুযায়ী তুমি কিছু মানছো না। তোমার কইছে এই কাজ করা যাবে না, তুমি লুকায় এই কাজ করছো, ধরা খাইছো, জেলে গেছো, মনে করো আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার ম্যানার। এটা হচ্ছে কি? ম্যানার। আমরা সঙ্গে পড়ি, ইটিকুইট ইজ দ্য সেট অফ রুলস। হ্যাঁ, মূল্যবোধের সমষ্টি, লিখিত মূল্যবোধ। মানে এইটা তোমার হচ্ছে বলা হয়েছে যেমন আমাদের ধর্মীয় ইটিকুইটের বুঝো না কেন? ম্যানার কেন নেওয়া যাবে না? তুমি খারাপ ব্যবহার করলে আমি না, তোমার আমি জিনিসটা বুঝাই। কথা বলো না। কথা হচ্ছে আমি তোমাকে বললাম এইখানে আমি তোমাকে নিয়মকানুন বলে দিছি, একদিন না আসলে তোমার জরিমানা, পড়া না শিখলে তোমাকে আমি পানিশমেন্ট দেবো। এইগুলো হচ্ছে লিখিত মনে করো নির্দেশনা বলি। এইগুলো হচ্ছে ইটিকুইট। এখন তুমি এখান থেকে তুমি কয়টা মানছো না, এটা হচ্ছে ম্যানার। এটা হচ্ছে কি? তোমরা যেখানে ঢোকার সময় তো এই যে ডান পাশে আমরা লেখা রাখছি নিয়মকানুন, ওই যে দেখো এইদিকে ডান দিকের ওয়ালে দেখবা, এটা হচ্ছে এই যে লিখিত এই পয়েন্টগুলো লেখা রাখছি, এটা হচ্ছে ইটিকুইট। এখন তুমি এখান থেকে কয়েকটা মানতেছো না, এটা তোমার ম্যানার।
বাংলা বলছে, আমি তো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম। মানে তোমার আচার আচরণের সংবিধান, আর ওইটা তুমি ফলো করে যতটুকু অর্জন করছো সেটা হচ্ছে ম্যানার। সংজ্ঞাটা আমরা শেষ করি। ইটিকুইট ইজ দ্য সেট অফ রুলস। সেট অফ কি? রুলস কি করে? রুলস কি তুমি তৈরি করো? হ্যাঁ, এইবারে চলে এসেছিল আইন। এটা হচ্ছে লিখিত। ইটিকুইট ইজ দ্য সেট অফ রুলস ফর পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি। তুমি সোসাইটিতে যে পোলাইট বিহেভিয়ার করবা তার একটা সেট অফ রুলস। তাহলে আমার প্রতিষ্ঠানে যে তুমি আসতেছো, তোমাকে আমরা সেট অফ রুলস দিই নাই, এটা হচ্ছে ইটিকুইট। এরপরে তুমি কি করছো? ম্যানার আর দ্য ওয়ে ইউ শো পোলাইট বিহেভিয়ার ইন ডেইলি লাইফ। ডেইলি লাইফে তুমি যেভাবে এটা শো করতেছো, তুমি মানছো, কিছু মানছো না, সবই ম্যানারে। ভালোটাও ম্যানার, খারাপটাও ম্যানার। কিন্তু ইটিকুইটের মধ্যে খারাপ থাকবে না, থাকবে শেষ। এবার আমি যদি তারপরে বুঝাইতে না পারি, আমি হতাশ। হ্যাঁ, পরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুটিং? এই কথা বলো না। হোয়াট ইজ দ্য মিনিং অফ বুটিং ইন দ্য কম্পিউটার সিস্টেম? কম্পিউটার সিস্টেমে বুটিং কি? বুটিং মিনস লোডিং অপারেটিং সিস্টেম ইনটু কম্পিউটার মেমোরি, মানে র্যাম। বুটিংয়ের মানে কি? অপারেটিং সিস্টেমটাকে র্যামের মধ্যে লোড করা। র্যামের মধ্যে কি করা? লোড করা। এক লাইনের সংজ্ঞা, এখানে আর কথা বলার সুযোগ নাই। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পেরিফেরাল ডিভাইস? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। टॉप 5 मोस्ट कॉमन कंप्यूटर पेरिफेरल डिवाइस का नाम लिखता है। पेरिफेरल डिवाइस देखो, ए पेरिफेरल डिवाइस इज एनी एक्सटर्नल डिवाइस কানেক্টেড টু এ কম্পিউটার, মানে কম্পিউটারের সাথে কানেক্টেড যে কোনো এক্সটার্নাল ডিভাইসই হচ্ছে পেরিফেরাল। হ্যাঁ, বাইরে থেকে পেরিফেরাল ডিভাইস, লাইক মাউস অর প্রিন্টার। এক্সাম্পল মাউস, কিবোর্ড, মনিটর, স্পিকার, প্রিন্টার, কয়েকটা নাম দিচ্ছি, মনে রাখবা। 51 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ 5 ইনপুট ডিভাইস? হ্যাঁ, আরে কথার মধ্যে কথা হলো কেন? থাকুক না থাকুক, এটা তো আমি দেখবো। এটা হচ্ছে তোমার হচ্ছে ম্যানার। আর আমি যেটা করছি, হ্যাঁ, এটা তার ম্যানার নানি। আর আমি যেটা করতেছি এটা হচ্ছে ইটিকুইট, মানতে হইবে। শেষ, বুঝাই দিলাম। ভালো একটা ই করছে। এই সাইটে নিয়ে যায় বাবা, একটু থামো। আর বেস্টে, হ্যাঁ, ওইটা ভালো হয়। না আমি সব দেবো না তো, এর মধ্যে থেকে আমি পাট করে দেবো, বাট আমি বুঝাই দিই। একদিন যখন বসছি, সবসময় তো তোমরা সবাই পাওয়া যায় না। কালকে তোমরা কম হয়েছো, আজকে একটু স্টুডেন্ট বেশি আছে, কথা বোঝা নাই? হ্যাঁ, এইভাবে মাঝে মাঝে পরীক্ষা ডেট দিতে হইবে। যাও, এরপরে কোশ্চেনটা দেখো। আর কথা বলো না প্লিজ, এটা মনোযোগ নষ্ট হয়ে গেলে কিন্তু মনোযোগ আনা কঠিন। হ্যাঁ, ক্লাসের মধ্যে মনোযোগ। হ্যাঁ, পরীক্ষা রবিবার। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ 5 ইনপুট ডিভাইস? 5টি ইনপুট ডিভাইসের নাম লেখো, খুব সহজ। মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্ক্যানার, জয়স্টিক। আবার বলে এখানে আবার আউটপুট ডিভাইসের নাম দিয়ে দেবো না, তাইলে সব শেষ। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য নেম অফ 5 আউটপুট ডিভাইস? প্রিন্টার, আউটপুট ডিভাইস, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, মনিটর। হাউ টু ক্রিয়েট কম্পিউটার ইউজার অ্যাকাউন্ট? কম্পিউটারে কীভাবে ইউজার অ্যাকাউন্ট খুলতে হয়? তুমি সেটিংসে যাইবা, অ্যাকাউন্টে যাবা, ফ্যামিলি অ্যান্ড আদার ইউজারে যাবা, অ্যাড অ্যাকাউন্টে যাবা। তো এটা একটু দেখানো যাচ্ছে না নিরাপত্তার কারণে, তোমরা পাসওয়ার্ড দিয়ে দাও, পরে আমাদের আবার সমস্যা হয়। তাহলে বুঝো নাই, পরে আমাদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হয়। আচ্ছা, তারপরে খেয়াল করো, হোয়াট ইজ ডাটা? ডাটা কি? ডাটার সঙ্গে দেখো, ডাটা ইজ বেসিক ইনফরমেশন। ডাটা ইজ দা দিলে ভালো হয় না? দা দো, দা। ডাটা ইজ দ্য বেসিক ইনফরমেশন দ্যাট এ কম্পিউটার ক্যান সেভ অ্যান্ড ইউজ। ডাটা হলো ইনফরমেশনের একটা অংশ, বেসিক অংশ, যেটা কম্পিউটার সেভ করে এবং ব্যবহার করে। এক লাইনেও না, মানে খুব সহজ সংজ্ঞা দিছি। হোয়াট ইজ স্নাইপিং টুল? স্নাইপিং টুল কি? এটা অবশ্য আগে মনে বলে দিছি। দ্য স্নাইপিং টুল ইজ এ প্রোগ্রাম ইউজ টু টেক স্ক্রিনশট অফ এনি পার্ট অফ দ্য স্ক্রিন। শেষ। পরে কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য আর্গোনমিক রিকোয়ারমেন্ট? রাইট সাম আর্গোনমিক রিকোয়ারমেন্ট। এটার তো কোনো নাম্বার নাই, এটার 55তেই ফেলাই দাও, সমস্যা কি? 55 দুইটা আছে, কোনো সমস্যা? একই ক্লাসে দুইজন, একই রুল। হোয়াট ইজ আর্গোনমিক রিকোয়ারমেন্ট? রাইট সাম আর্গোনমিক রিকোয়ারমেন্ট। আর্গোনমিক রিকোয়ারমেন্ট মানে কি? তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছো, তোমার স্বাস্থ্যের সংজ্ঞাটা পড়াই দিই, তাইলে তো বোঝা যাবো। তাই সবাই খেয়াল করো, হোয়াট ইজ আর্গোনমিক রিকোয়ারমেন্ট? আর্গোনমিক রিকোয়ারমেন্ট হেল্প
মেক ওয়ার্ক কমফোর্টেবল অ্যান্ড সেফ। আর্গোনমিক রিকোয়ারমেন্টটা তোমাকে কি করে, তোমার কাজকে করতে কমফোর্টেবল করে এবং সেফ করে। মানে আর্গোনমিক রিকোয়ারমেন্ট তোমাকে কর্মক্ষেত্রে এমন একটা পরিবেশ দেয় যেই পরিবেশে তুমি নিরাপত্তার সাথে কাজটা সুন্দরভাবে করতে পারো। আরামদায়ক পরিবেশে নিরাপত্তার সাথে, ওটা আরামদায়ক হইতে হইব, আবার নিরাপদও থাকতে হইব। যে কোনো একটা বাদ গেলে হইবে না, কিন্তু নিরাপদ আছে কিন্তু আরামদায়ক না। তুমি এমনভাবে বসে তোমার 2-5 মিনিট পরে তোমার মাজা ব্যথা হয়ে যায়, তাহলে কি হইবে? তাহলে তোমাকে তো ঘন্টার পর ঘন্টা কাজ করতে হইবে। একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ডে কতক্ষণ, ওয়ার্কিং আওয়ার কতক্ষণ? কমপক্ষে 8 ঘন্টা। 8 ঘন্টা বেশিও তো আছে। এখন তোমার যদি কর্মক্ষেত্রে যদি আরামদায়ক পরিবেশ না দেয় তাহলে কি হইবে? তাহলে আর্গোনমিক রিকোয়ারমেন্ট কি যদি বুঝে যাও তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনোভাবে লিখে আসতে পারবা। কর্মক্ষেত্রে আরামদায়ক ও নিরাপদ পরিবেশ, এটাই হচ্ছে আর্গোনমিক রিকোয়ারমেন্ট। এখন আর্গোনমিক রিকোয়ারমেন্ট যদি আমার কম্পিউটার যদি হয় তাহলে হ্যাঁ, আমার কম্পিউটারের ক্ষেত্রে কী কী হবে সেটা কারণ লিস্ট আমি দিচ্ছি, একটু দেখো। 1 নম্বর হচ্ছে অ্যাভয়েডিং রেডিয়েশন ফ্রম কম্পিউটার স্ক্রিন। আমি কম্পিউটারে কাজ করবো, রেডিয়েশনটা যেন আমার ক্ষতি না করে, এই জন্য গ্লাস পরবা বা কম্পিউটারও আবার স্ক্রিন লাগানো যায়, টেম্পার গ্লাস লাগানো যায় বিশেষ ধরনের। পরেরটা দেখো স্ক্রিন পজিশনটা একটু দূরে হতে হবে। তারপর দেখো চেয়ার হাইট, সিট অ্যান্ড ব্যাক অ্যাডজাস্টমেন্ট। চেয়ার হাইটটা সুন্দর মতো হইতে হবে, ব্যাক অ্যাডজাস্টমেন্টটা সুন্দর মতো হতে হবে, মাঝে মাঝে তুমি একটু হেলা দিতে পারবা, এইটা আর কি। তারপর ওয়ার্ক স্টেশন হাইট অ্যান্ড লেআউট। ওয়ার্ক স্টেশন মানে টেবিলের কথা বলা হচ্ছে। ডকুমেন্ট হোল্ডার, একটা ডকুমেন্ট হোল্ডার থাকবে। হোল্ডার না থেকে তুমি ফাইলগুলো এলোমেলোভাবে সরাই রাখছো, এখন একটা আনতে গিয়ে আরেকটা ফালাই দিছো, তাহলে এটা হ্যাজার্ড হলো না? ওকে। তারপর কি আছে কিবোর্ড অ্যান্ড মাউস পজিশন। কিবোর্ড এনে রাখছো, মাউস এনে রাখছো, কারণ এখান থেকে কাজ করতে গিয়ে মানে মাথা নষ্ট হয়ে যাবো, তাই না? তারপর আছে লাইটিং। এখন তোমার রুমে নাই লাইট, অন্ধকারে কাজ করতেছো, মনিটর লাইটই তোমার চোখের 12টা বাজাই দিচ্ছে। তারপর নয়েজ মিনিমাইজেশন, কাজ করতেছো বাইরে গান বাজতেছে, তাহলে তুমি মাঝে মাঝে গানটাও লিখতে লাগছে বলে বলে। তারপরে দেখো পোস্টার, এই যে পোস্টার থাকতে হবে। কিছু পোস্টার থাকলে তোমার কাজের একটা মন ভালো থাকে, মনোযোগ ইয়া হয়, মাঝে মাঝে পোস্টার দিকে তাকাইলেও তোমার একটু রিল্যাক্স হয়। এগুলো সব কিছু আছে। কিন্তু ফুট রেস, তোমার পা রাখার জায়গা নেই, তোমার পাড়া ঝুলতেছে, চেয়ারটা এত উঁচা, পা তোমার ঝুলতেছে, তাহলে হবে? এই হচ্ছে তোমার এই যে মানে 10টা আছে, এগুলো মেনটেন করলে তোমার কম্পিউটারের কাজে তোমার কষ্ট হবে না আর কি, কমফোর্টেবল হবে। তারপরে কোশ্চেনটা দেখো, এই সবাই দেখতেছো নি? হোয়াট ইজ OSH, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ? পূর্ণরূপ আর কি, সংজ্ঞাটা দেখো। OSH স্ট্যান্ড ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, হুইচ মিনস কিপিং পিপল সেফ অ্যান্ড হেলদি অ্যাট ওয়ার্ক। মানে কর্মক্ষেত্রে আগেটার মধ্যে কর্মক্ষেত্রে লোকদেরকে সেফ রাখে এবং হেলদি রাখে, স্বাস্থ্যকর রাখে। ওকে। রাইট ডাউন সাম PPE ফর ইউজিং কম্পিউটার। কম্পিউটার ক্ষেত্রে কিছু PPE নাম বলো। এই প্রশ্ন আসলে যে পারবে না তারা বাদাম দেওয়া দরকার না। এই প্রশ্ন মাঝে মাঝে এই মোবাইল ট্রেডে আসে, তারা দেখে শুনে গেলে কথা বুঝছো নি? এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে দেখবো যে ইয়াতেও প্রশ্ন করে। এই ধরনের প্রশ্নগুলো মাঝে মাঝে বিসিএস লেভেলেও প্রশ্ন করে, বুঝছো কথাটা? হ্যাঁ, এই কালার কি ছিল, এই ধরনের প্রশ্ন করে। হ্যাঁ, রাইট ডাউন সাম PPE ফর ইউজিং কম্পিউটার। তাৎক্ষণিক রাইট ডাউন সাম PPE ফর ইউজিং কম্পিউটার। কম্পিউটার PPE এর নাম দেখো। আর্গোনমিক চেয়ার, এটা দরকার নেই, খালি নামগুলো দিবা, একটু সহজ করে দিই নাকি? আর্গোনমিক চেয়ার। তারপর হচ্ছে রেস্ট মানে এইটা, হ্যাঁ কমর, বুঝতেই তো পারতেছো। তারপরে ব্লু লাইট গ্লাস, খালি নামগুলি ওই জন্য তো খাইতেছি। ব্লু লাইট গ্লাস। তারপর হচ্ছে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন প্রোটেক্টর, হ্যাঁ এরাও চোখের জন্য। তারপর হচ্ছে ফুট রেস, এরা তোমার পায়ের জন্য। তারপর হচ্ছে কিবোর্ড অ্যান্ড মাউস উইথ প্রপার আর্গোনমিক, হ্যাঁ সঠিকভাবে তুমি বসাইছো কিনা না আর্গোনমিক্স। আচ্ছা, স্ক্রিন ফিল্টার প্রোভাইড প্রাইভেসি অ্যান্ড রিডিউস স্ক্রিন, বুঝতেই পারতেছো। তাহলে সহজ করে দিলাম না? হেডফোন দিয়ে দিলাম, সমস্যা নেই, শেষ। তারপরে কোশ্চেনটা দেখো, হাউ টু চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম অফ এ সিস্টেম। একটা সিস্টেমের ডেট অ্যান্ড টাইম তুমি কীভাবে চেঞ্জ করবা? সবাই শুনতেছো নি?
কন্ট্রোল প্যানেলে গিয়ে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম, তুমি ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারবা। হোয়াট ইজ HDMI পোর্ট ইন কম্পিউটার, কম্পিউটারের HDMI পোর্ট কিটা? এই যে আমার ল্যাপটপে HDMI পোর্ট আছে, তোমার কম্পিউটারের পিছনে HDMI পোর্ট আছে। An HDMI port in a computer is a digital interface that allow মানে কি অনুমতি দেয় high definition video and audio transmission to external display such as monitor and TV. তাহলে HDMI পোর্ট কি করে? হাই ডেফিনেশন মানে উচ্চ রেজুলেশনের ভিডিও এবং অডিও তোমার কম্পিউটার থেকে অন্য একটা ডিসপ্লেতে পাঠাতে সাহায্য করে। কি করে? পাঠাতে সাহায্য করে। তাহলে আমার এই প্রজেক্টর এই যে আমার HDMI কেবলের মাধ্যমে কানেক্টেড, HDMI কেবলের মাধ্যমে কানেক্টেড না? এখন বুঝছো না? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। হোয়াট ইজ SSD ইন ল্যাপটপ, ল্যাপটপে SSD কি? SSD পুনরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটার স্পিড বেশি, যেটা ডাটা স্টোর করে। SSD মিন সলিড স্টেট ড্রাইভ। এ সলিড স্টেট ড্রাইভ ইজ এ হার্ড ড্রাইভ উইথ নো মুভিং পার্ট, এখানে কোনো মুভিং পার্ট থাকে না। হার্ড ডিস্কের মুভিং পার্ট থাকে, হার্ড ডিস্কের পোর্টগুলো ফ্যানের মতো ঘুরে এইভাবে, হার্ড ডিস্কের ফুটগুলো। হ্যাঁ হার্ড ডিস্ক, হ্যাঁ করা যায়। তারপর আমি পার্থক্য বলতেছি। হার্ড ডিস্কে যেমন থাকে স্টোরেজগুলো চাকতির মতো ফ্যানের মতো করে, মিনিটে 7,000 বার, কত হাজার বার? 7 থেকে 8,000 বার। হ্যাঁ কিন্তু এটা তাও স্লো, এটা তাও তুমি তো অবাক হচ্ছ, তাও এটা স্লো। SSD-তে এটা ঘোরাও লাগে না, SSD-তে কোনো মুভিং পার্ট নাই। এটা হার্ড ডিস্কের থেকে কয়েক গুণ ফাস্ট। হার্ড ডিস্কের থেকে কত গুণ ফাস্ট? অনেক অনেক। তাহলে জিনিসটা খেয়াল করো, এ সলিড স্টেট ড্রাইভ ইজ এ হার্ড ড্রাইভ উইথ নো মুভিং পার্ট, এটার ভিতরে কিছু ঘুরে না। ওকে, as a result it is more effective for fast data processing and access, এই কারণে এটা more effective মানে অধিক ভালো for fast data process করতে এবং অ্যাক্সেস করতে। বুঝতে পারছো কথা? পরে কোশ্চেনে দেখো, রাইট ডাউন টু ফাইল অ্যাট্রিবিউট, দুটো ফাইল অ্যাট্রিবিউটের নাম লেখো, ডেট অ্যান্ড সাইজ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, রাইট ডাউন 3 ওয়ে অফ কমিউনিকেশন, 3টা ওয়ে অফ কমিউনিকেশনের নাম লেখো, ভার্বাল, রিটেন, অনলাইন কমিউনিকেশন, এগুলো হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশন। একটু পরে কারেন্ট চলে যায়, এই জন্য দিনে রাইট ডাউন। ওদের ওই যে মোবাইল আছে তো, এই তোমরা মোবাইলে দেখতেছো না বান্ধব, ওই যে দেখতেছো। হ্যাঁ, রাইট ডাউন সাম চ্যানেল অফ কমিউনিকেশন, কয়েকটি চ্যানেল অফ কমিউনিকেশনের নাম দাও, যেমন জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম, গুগল মিটিং, বিটটক, ওয়েবএক্স, স্কাইপি, হোয়াটসঅ্যাপ। চ্যানেল অফ কমিউনিকেশন যেটা ওই সকল কমিউনিকেশন যেটার মাধ্যমে যেটা তোমার ইন্টারনেট লাগে, অ্যাপ্লিকেশন লাগে। বুঝতে পারছো? রাইট ডাউন টু ফাইল অ্যাট্রিবিউট, ডেট, সাইজ, এগুলো মানে ফাইল তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগে সেগুলো হচ্ছে ফাইল অ্যাট্রিবিউট। একটা ফাইলের মধ্যে কি থাকে? ডেট থাকে, ফাইলের ভিতর কি থাকে? সাইজ থাকে, অথরিটি থাকে, এইগুলো টুকটাক। ওটা ওই যে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ওই যে দেখো না ফাইল পাথ ওইগুলা মানে কতগুলো নাম আছে দেখতে নিও, মনে নেই। পরেরটা হ্যাঁ শেষ করে, তারপরটা শেষ করে দিই, এরা অস্থির হয়ে গেছে, এদেরও একটু মনোযোগ কমে যাচ্ছে, একটা না পড়াচ্ছি তো। রাইট ডাউন সাম চ্যানেল অফ কমিউনিকেশন পড়াইছি। হোয়াট কজেস বুট ফেইলর অন ডিভাইস, বুট ফেইলরের কারণ কি? একটা ডিভাইসে বুট ফেইলরের কারণ কি? বুট ফেইলর অন এ ডিভাইস হোয়াট কজেস বুট ফেইলর অন এ ডিভাইস, একটা কম্পিউটারে বুট ফেইলর হইলে কি হয়, মানে কি ধরনের সমস্যা হয় একটা কম্পিউটারে? হ্যাঁ ওইটাই বলতেছি। দেখো, বুট ফেইলর অন এ ডিভাইস ক্যান অকার টু হার্ডওয়্যার ইস্যু। কি ইস্যু তৈরি করে? হার্ডওয়্যার ইস্যু তৈরি করে। ড্যামেজ সিস্টেম ফাইল ড্যামেজ করে। বুট ডিভাইস ইরর দেয়। অ্যান্ড ইনকারেক্ট বায়োস সেটিংটাকে ইনকারেক্ট দেখায়। হোয়াট ইজ স্ক্যানার কি? স্ক্যানার হচ্ছে একটা ডিভাইস, একটা কি ডিভাইস যার মাধ্যমে তুমি মনে করো একটা ফাইলকে তুমি এইটাকে আমি কম্পিউটারে নেব, তাহলে স্ক্যানারে আমি রাখবো, রেখে আমি ক্লিক করবো, এটা ছবি হয়ে আমার কম্পিউটারে চলে যাবে। কোথায় চলে যাবে? কম্পিউটারে চলে যাবে। তাহলে স্ক্যানার হচ্ছে এটা কি? ইনপুট ডিভাইস। এটা কি? ইনপুট ডিভাইস। আবার ওইটার সাথে যদি আউটপুট মানে প্রিন্ট হয়ে বের হওয়ার যদি অপশন থাকে, তাহলে একটা টাইপ স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, একটা টাইপ স্ক্যানার হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমাদের এখানে যে থাকে, অনেক সময় আমাদের অনেক আধুনিক প্রিন্টার থাকে, ওটা একই সাথে স্ক্যান করতে পারে, একই সাথে কি আউটপুট করতে পারে। তাহলে স্ক্যানারকে তুমি ইনপুট ডিভাইসও দিতে পারো, আউটপুট ডিভাইসও দিতে পারো।
তবে রিস্ক নেওয়ার দরকার নেই, ইনপুট ডিভাইস দিও না, বুঝছেন? অধিকাংশ স্ক্যানারে আউটপুট থাকে না, বুঝছো কথাটা? বা দিলে ভুল নাই, তবে দরকারটা কি রিস্ক নেওয়া। আচ্ছা, পরের কথায় চলে আসি। স্ক্যানার সঙ্গে পড়ে শোনা, এই স্ক্যানার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচ ক্যান ক্যাপচার ইমেজ ফ্রম ফিজিক্যাল আইটেম। এটা ফিজিক্যাল আইটেম না, এখান থেকে ইমেজটাকে ক্যাপচার করবে অ্যান্ড কনভার্ট দেম ইন্টু ডিজিটাল ফরম্যাট, মানে কম্পিউটারে ছবি আঁকায় নিয়ে যাবে। টাইপ অফ ম্যালওয়্যার, এটা পড়াই দিছি, আবার আইছে। ভাইরাস, রামসমওয়্যার, রিমোট অ্যাক্সেস ম্যালওয়্যার, বুটনেট, এগুলো নেটওয়ার্কের জন্য। ক্রিপ্টো জ্যাকার, ফাইললেস ম্যালওয়্যার, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুটকিট, মানে সব দিয়েছি। স্কাইওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার মানে অ্যাডভার্টাইজ দেখাব। ব্যাকডোর, কি লগার, এটা পেনড্রাইভের মতো। এটা তোমার কম্পিউটার লাগায় রাখলে তুমি যত জায়গায় লগ ইন করবো অটোমেটিক চলে যাবে বাইপাস হইয়া। তো এটা হ্যাকিং নিয়ে আমরা কথা বলবো না, হ্যাকিং অনেক আছে। আমাদের বেসিক শেষ হলো, তাহলে আমরা টার্গেট নিয়েছিলাম বেসিকটা শেষ করার জন্য, শেষ করতে পারছি। এখন তোমরা 1 থেকে 30 পর্যন্ত রিভিশন দাও। কে